অথই সাগরের মাঝখানে যখন একটা জাহাজ ডুবি ডুবি একটা অবস্থান হয়, তখন দেখবেন খুবই কম সংখ্যক মানুষ থাকে যারা নিজের কথা না ভেবে ওই জাহাজে যারা আছে তাদেরকে কিভাবে সেভ করা যায়, তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, জাহাজটাকে কিভাবে ধরে রাখা যায়, এরকম খুব কম সংখ্যক মানুষই পাবেন যে অন্যের কথা বেশি ভাবে, নিজের কথা না ভেবে। আর কিছু সংখ্যক মানুষ থাকে জাহাজের ওই বিপদের মুহূর্তে, কিছু সংখ্যক মানুষ থাকে যারা নিজেদের স্বার্থ কিভাবে ওই মানুষের কাছ থেকে হাসিল করা যায়, এরকম কিছু মানুষ দেখবেন ওই জাহাজে অবস্থান করে। ওই বিপদের মুহূর্তে মানে মানুষের কাছ থেকে কিভাবে সোনা দানা মোবাইল ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা কিভাবে হাসিল করা যায়, তারা এরকম একটা মাইন্ড নিয়ে থাকে। আর আরেকটা সংখ্যক আরও কিছু সংখ্যক লোক থাকে যেগুলো থাকে তারা আসলে কিছুই করতে পারে না। তারা না পারে নিজেদেরকে বাঁচাইতে, না পারে অন্যদেরকে বাঁচাইতে, তারা করে কি মাঝখান থেকে শুধু চিল্লাফাল্লা করতে পারে। আসলে আমি যে বিষয়টা বলতে চাইছি, যেটা বুঝাইতে চাইতেছি, যে আসলে আমাদের দেশে নির্বাচন আসলে ঠিক এরকমই একটা অবস্থান হয়। যারা আসলে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা এই দেশের খুঁটিটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু তারা আসলে দেশের জন্য কিছু করতে পারে না। তাদের চেষ্টাটা থাকে, খুবই আমরি চেষ্টা থাকে, কিন্তু তারা আসলে এলো কিছু করতে পারে না, কারণ আমাদের দেশের কিছু অসাধু মানুষের কারণে। আর কিছু মানুষ আছে যেখানে বললাম যে কিছু সংখ্যক মানুষ আছে যারা ওই বিপদের মুহূর্তে মানুষের কাছ থেকে কীভাবে টাকা পয়সা মোবাইল সোনা দানা কীভাবে এলো হাত করা যায়, তারা থাকে এলো ওই চেষ্টায়। এই নির্বাচনের মুহূর্তে এরকমই হয় যে তারা থাকে ক্ষমতা কিভাবে দখল করা যায়, ক্ষমতা দখল করার পরে মানুষের কাছ থেকে কিভাবে লুটপাট করে খাওয়া যাবে, জমি কিভাবে দখল করা যাবে, এরকম মানুষও কিন্তু এই রাজনীতির একটা বলের ভিতরেই কিন্তু এগুলো আছে। আর কিছু সংখ্যক আছে এই রাজনীতির নেতাদের মানে পা ছাড়তে এরকমই হয়েছে যে তারা আসলে কিছু করতে পারে না, ছিঁড়তে পারবে না আসলে কিছুই, কিন্তু তারা চিল্লাফাল্লা করবে বেশি। আসলে একটা কথাই আছে, বাংলায় একটা প্রবাদ আছে, যে মুরগি বেশি করকর করে ওই মুরগি কিন্তু কম ডিম দেয়। আসলে আমাদের দেশে নির্বাচন আসলে এরকম একটা হলো অবস্থা, যেটা আমি বললাম আসলে সেম আপনি মিলাই দেখবেন যে আমাদের দেশে নির্বাচন আসলে এরকমই একটা পরিস্থিতি দাঁড়ায়। যারা আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রকৃতপক্ষে ভালো কাজ করতে চায়, তারা কিন্তু আসলে কিছু করতে পারে না, তাদেরকে করতে দেওয়া হয় না। তাদেরকে কীভাবে দমিয়ে রাখা যায়, থামিয়ে রাখা যায়, এর জন্য কি করতে হইবে, মামলা জামলা, প্রয়োজনে রাজপথ কাঁপাইয়া মানুষকে মানে গাড়ি ভাঙচুর করে হরতাল করে বিভিন্নভাবে মানে তাকে কিভাবে ঠেকানো যায় এইভাবে এগুলো ঠেকাই দিবেই তাকে। আসলে ভালো মানুষের সংখ্যাটা খুবই কম, কিন্তু তারপরেও ইনশাল্লাহ আমি আশা করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ এই এই 2026-এ নতুন কোনো সরকার আসবে, মানুষের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আমি এই আশাবাদী, ইনশাল্লাহ হয়ে যাবে।